না এমনি নামাজ পড়ে না খালা, বাবা রে নেকি পাবে শোবে বরাতে, সকাল থেকে হাঁটা জান্নাতে যাবে রুটি বেলে। আমাদের দেশে বাবা রে কি বলে 50 টাকার মাইক, 50 টাকার মলবি আর 50 টাকার মিষ্টি, ও জান্নাত কত লিবিলে। খালি জিলাপি এলি হলো 2 কিলো জিলাপি 100 টাকা, মাইকের ভাড়া 100 আর হুজুরের 100। এই দেখুন না জান্নাত। কে জীবনে নামাজ পড়ে না, পুরো বছর নামাজ নাই, এই শবে বরাত আসছে কালকে রাতে আগুন লাগিয়ে দিবে আর নামাজ পড়ো। হ্যাঁ তোর কত হলো 82, তোর গোটা কলকাতা, হাওড়া, মিটিয়াবুরুজ, হুগলি, মুর্শিদাবাদ সারা রাত কারা ছুটে বেড়ায় জানেন? গুটকা খোরগুলো, গুটকা খোরগুলো আর বাইক নিয়ে মাঝে মাঝে কবরস্থানে যাচ্ছে। আমি আস্তে আস্তে বর্ধমানে দেখলাম টাউনে কবরস্থানটা লাইটিং দিয়ে সাজিয়েছে। দুঃখ হচ্ছে ও মুসলিম ভাইরা দেওয়ালিতে ঘর সাজায় আর এরা শবে বরাতে ঘর সাজায় আর কবরস্থান সাজায়। লাইট দিয়েছে, বলছে কেন? ঘরেতে মোমবাতি দেয়, মোমবাতি। বেদাতিরা কি বলছে? বলছে তোর দাদু আসবে শবে বরাতের দিনে হোঁজট খেয়ে যাবে, আলো দে। যা বুঝে করগা মোমবাতি, তার থেকে ভালো গোটা গায়ে লাইটিং করে দে, কেউ হোঁজট খাবে না। তার কি হচ্ছে তার ঠিক নাই, ও আর হালুয়া রুটি খেতে হবে খালা। এদের আর রোগ নাই। একজন গুটকাখোর দেখলাম বলেছে জলসায় আমার নাম করে যে এদের পেটে হালুয়া রুটি। আরে মূর্খ, আমি মুম্বাইয়ে গেলে মাহমুদ আলী রোডে যাই, হালুয়া আর পরোটা কিনে খাই, কোনো অসুবিধা নাই। কোন কে বললে হালুয়া খাওয়া হারাম, কিন্তু শবে বরাতেই হালুয়া রুটি করতে হবে, এক থেকে বড় বেদাত আর কিছু নাই। না এমনি নামাজ পড়ে না খালা, বাবা রে নেকি পাবে শবে বরাতে, সকাল থেকে হাঁটা জান্নাতে যাবে রুটি বেলে। তো জান্নাত পড়ে আছে, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, খালা শবে বরাতের রুটি বেলে আর হালুয়া করে। বিহারের একটা বক্তাকে দেখলাম বলছে হালুয়া বানায়ে হাম কিতাব মে ঢুंढे ও, हलवा किधर है बेटा? हलवा कढ़ाई में रहता है, किताब में नहीं। मेरे दोस्त हमको भी मालूम है किताब में नहीं है, इसीलिए तो हम लोगों ने मना किया। तुम्हारा कढ़ाई में है, हमने खाने के लिए मना नहीं की, बल्कि हमने ये मना कर दिया कि तुम सबे बारात में जो हलवा रोटी बनाते हो ये बिदात है, हमने ये मना किया। আমার বন্ধুগণ, আমার ভাই, 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয়? কথা বলেন ফরজ। এই শবে বরাতের রাতে যতগুলো মাল ছুটে বেড়াচ্ছে তারা সারা বছর নামাজ পড়ে না, খালি শবে বরাতে নামাজ পড়বে। ইমানদারির সঙ্গে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে না হয়নি? হয়েছে তো আজ থেকে। একটা ছেলে কোনো পরীক্ষা দেয় নাই, খালি হাতের কাজ কর্মশিক্ষা নিয়ে চলে গেছে, দিয়ে স্যারকে বলছে স্যার আমি কত নম্বর পাবো? তাকে ঝাঁটা করে নম্বর দিবে না? দিবে না। বলবে জুতোটা নিয়ে আয়, তোকে নম্বর দিচ্ছি, ঝাঁটায়। তো এর জীবনে এক ওয়াক্তের নামাজ নাই। কবরে ফেরেশতারা জিজ্ঞেস করবে নামাজ সারা বছর পড়ি নাই তো, কিন্তু শবে বরাতে 82 রাকাত পড়েছি। বলে তুই রেডি হ, তোকে কাবাব শেখা করবো। হারামখোর, নফল নিয়ে মারামারি করছিস, ফরজের কোনো জ্ঞান নাই। এই হচ্ছে এদের হাল। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। আমার বন্ধুগণ, আমার ভাই, 5 ওয়াক্তের নামাজ ফরজ, এটা জানা আছে না নেই? আল্লাহর রাসূল বললেন যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। 3টে কোয়ালিটির নামাজি আছে আমাদের দেশে। কটা বললাম? 3টে। 5 ওয়াক্তের, জুম্মার, ঈদ আর বাকরা ঈদ। ঈদের দিনে লাফাই কুম্মাল কটা? ওই কটাই। গলায় লাল তোয়ালি, সাদা জামা, সাদা লুঙ্গি, সাদা জুতো, ঈদগায় পেছনে কাঁধে হুজুর একটু নিয়তটা বলে দিন তো। নিয়ত নিয়ে কি করবি বে? দরুদ শরীফ জানে না, আত্তাহিয়াতু জানে না, রুকু সিজদা তাসবিহ জানে না, ও নিয়ত নিয়ে ধুয়ে খাবে।
আমি যেখানে নামাজ পড়াই একজন ছুটে এসে আমাকে বলছে হুজুর নামাজের আগে নিয়তটা বল। আমি মোটেই বলবো না, আমার যা পারিস করে নে। যে তাকে জিজ্ঞেস করছি দরুদ শরীফ জানিস? না। না। আমি তুই গিয়ে খালি মাথা ঠক তোর এমনি হয়ে যাবে, তো কিচ্ছু করতে হবে না আপনাকে। আমি এইখানে বলে যাচ্ছি বাহাদুরপুরে আপনার এলাকায় খুঁজলেন, আমি এই এলাকাতেও জানাজার নামাজ পড়তে এসেছি, নাম করব না কোথায়, তাদের চুলকুনি শুরু হয়ে যাবে, আমি নাম করে দিব। কে বুঝলেন? আমার ভাইজান এই তো ইনিও ছিলেন, আমি নাম করব না কোথায়, জানাজার নামাজের ইমাম ইনি ছিলেন, চুলকুনি হয়ে যাবে। এক ওয়াক্তের নামাজ পড়ে না, জুম্মার জোহরের পরে জানাজার নামাজ হবে, ফরজ নামাজের নামাজিরা 5 ওয়াক্তের নামাজিরা নামাজ পড়ছে, আর ও হযরত উজু করে দাঁড়িয়ে আছে, ও খালি জানাজার নামাজ পড়বে। ঠিক বললাম না ভুল বললাম? ও তো আলু গোশ খেতে এসেছে, কথা বুঝতে পারেননি? ও আলু গোশ খেতে এসেছে। আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলছি নামাজের গুরুত্ব দেন, আপনার কাছে গুরুত্ব নেই। লাল তোয়ালি, তোয়ালি টাকা শাশুড়ি, জামা টাকা শাশুড়ি, লুঙ্গি কার শাশুড়ির, আন্ডার প্যান্ট কার শাশুড়ির। বলে আমাদের মেয়েদের তো বিয়েই হবে না অ্যাপাচি বাইক না দিলে। ঠিক বললাম না ভুল বললাম? অ্যাপাচি বাইক লাগবে। অ্যাপাচি বাইকটার নাম মুর্শিদাবাদ নদিয়ায় রাখা হয়েছে জামাই বাইক। আপনারা জানেন না, আমি কিন্তু খুব কঠিন জিনিস আমি সব খোঁজ রাখি, কোথায় কি চলছে। বিয়ে হচ্ছে আমার বেটাকে একটা অ্যাপাচি লাগবে। তুই বেটা পয়দা করেছিস না তুই হিজড়ে পয়দা করেছিস? হ্যাঁ, ও তো হিজড়ে পয়দা করেছে। আমরা মৌলবীরা বিয়ে করেছি, 1 পয়সা লাগে না, আল্লাহর কৃপায়। দিয়ে আল্লাহকে আমাদেরকে সুখী রাখেনি। বলে দি সব থেকে ভালো যাদের মনে হবে যে আমার বেটার কিছু নাই, বেটার বিয়েতে পণ নিতে হবে, গাড়ি নিতে হবে, যৌতুক নিতে হবে, পলসন্ডার টোলে গিয়ে শাড়ি পরে হাততালি মারবে, হিজড়ে সেজে, অনেক দাম। ওদের মূল্য আছে কিন্তু তোমার মূল্য নাই। 20 রমজান থেকে বউকে বলছে ফোন কর কেন, ফোন কর কেন কেন? ও হারাম করে আন্ডার প্যান্ট কেনারও ক্ষমতা নাই, শাশুড়ি পাঠাবে তবে পড়বে। তুমি বলছো যে আমি দিনের উপরে প্রতিষ্ঠিত আছি, তোমার নিজে তুমি একবারও তোমার ইমামকে জিজ্ঞেস করেছো যে আমি যে যৌতুক নিচ্ছি এটা কি শরীয়ত সম্মত? জিজ্ঞেস করুন। আজকে মুসলমান ঈমান থেকে সরে যাওয়ার কারণে, দিন থেকে সরে যাওয়ার কারণে এতগুলো বিপদ আপনাদের কাছে এসেছে। বেঈমান কাফেররা তাদের মিশনে একটাই কারণে কামিয়াব হলো, তাদের উদ্দেশ্য ছিল মুসলমান যেন কোরআন থেকে সরে যায়। কামিয়াবি লাভ করেছে। আজকে 100টার মধ্যে 90টা মুসলমান কোরআন পড়তে জানে না। ঠিক বললাম না ভুল বললাম? তারা চেয়েছিল এরা যেন মসজিদ থেকে দূরত্ব বজায় রাখে, এরা যেন নামাজি না হয়। আজকে 100টার মধ্যে 80টা মুসলমান বেনামাজি, নামাজি পড়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হলে, কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত দাজ্জাল আসা। দাজ্জাল আসার সময় হলে কি করে বুঝবে? তোমরা বুঝতে পারবে যখন মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাবে, অবৈধগুলো বৈধ হয়ে যাবে, তখন বুঝতে পারবে কিয়ামত কাছে চলে এসেছে। আজকে একটা মুসলমানকে হারাম হালালের কথা বললে তার গায়ে বাজে। একটা মুসলমানকে দিন বুঝাতে গেলে আপনি কি মনে করেছেন নামাজ রোজা হাদিস কোরআন, আপনি কি মনে করেছেন খালি 5 ওয়াক্তের নামাজ কালমা রোজা এটারই নাম ইসলাম? না, শুধু এটা ইসলাম নয়, মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম ইসলাম। যে জীবন ব্যবস্থাটা
হযরতে মুহাম্মদ মুস্তাফা সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের দ্বারা পরিপূর্ণ। সেই মোতাবেক আপনাকে চলতে হবে। আপনি খানা খেলে রাসূলের আদর্শে, আপনি শুলে রাসূলের আদর্শে, আপনি প্রস্রাবখানায় গেলে রাসূলের আদর্শে, আপনি পায়খানায় গেলে রাসূলের আদর্শে। আপনার প্রত্যেকটা একটা মুসলমানের কাজ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের উপরে, চরিত্রের উপরে, কোরআন মোতাবেক, হাদিস মোতাবেক। তাছাড়া যদি মনে করেন আমি নামাজ পড়ি না কিন্তু আমি মুসলমান, 100% হাদিসে আছে যার মধ্যে নামাজ নাই, নবীজি বললেন তার মধ্যে ইসলাম নেই। যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আমাদের দেশে একটা দল আছে, নামাজ তো পড়েই না, চায়ের দোকানে যদি মৌলবীরা নামাজিরা তাকে দাওয়াত দেয়, ভাই নামাজ পড়ো না কেন? নামাজ না পড়তে পারি, তোমাদের থেকে আমার ঈমানটা ভালো আছে, এরকম মাল আছে না? নাই, গাদা আছে। আলহামদুলিল্লাহ, গাদা লোক আছে, নামাজ না পড়তে পারি, ঈমানটা ঠিক আছে। তারা কান খুলে শুনে নাও, তারা জাহান্নামে কিভাবে প্রবেশ করবে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে। যারা বলছে নামাজ পড়ি না, ঈমান ঠিক আছে, আমি ভালো আছি, আল্লাহ কোরআনে কিয়ামতের দিনে দুটো রাস্তা, একটা জান্নাত একটা জাহান্নাম, দুদিকে যখন মানুষ প্রবেশ করবে, জান্নাতীরা কোরআনে আছে তাদিকে দাঁড় করাবে জাহান্নামী দিকে। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা দাঁড়াও দাঁড়াও, তোমরা সাকার নামক জাহান্নামে যাচ্ছ, কারণ কি? তারা এক নম্বর উত্তর যেটা দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লি ছিলাম না। তোমরা তো বলতে আমাদের ঈমান আছে, তোমরা তো বলতে ভালো লোক। তারা এক নম্বর উত্তর দেবে, আমরা নামাজি মুসল্লি ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। এবং দাড়ি টুপি নামাজি মুসল্লিকে দেখে আমরা হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম, আল্লাহ তাই জাহান্নামে পাঠিয়েছে। ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাই, সবাই হাত তুলে বলুন তো 5 ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নামাজ কেউ ছাড়বেন না। যুবক যুবতী, আরে শয়তানের কাজ কি জানেন? কোরআনে আছে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান হচ্ছে মানুষের একটা প্রকাশ্য দুশমন, ছোটখাটো নয়, প্রকাশ্য দুশমন। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। আপনি নামাজ না পড়লে শয়তান এত খুশি হয়, আপনি ঈদ বাকরা ঈদে অত খুশি হন না, শয়তান এতটা খুশি হয়। একজন যদি বেনামাজি হয়ে যায়, একটা মুসলমান, সে যদি হারাম পথে চলে যায়, শয়তান খুশি হয়। আর যখন একটা মুমিন, একটা মুসলমান, সে যখন ইস্তেগফার করে ফিরে আসে, শয়তান মাইয়াত হলে যারা কাঁদে তার থেকেও বেশি কান্নাকাটি করে শয়তান ইবলিস মারদুদ। যে একজন মুমিন হয়ে গেল, ওই জন্য আবার যুবক ভাই, আমার অন্তরের ভাইরা, আমার মা বোনেরা, তোমরা বেঈমান কাফেরের আদর্শ থেকে তোমরা ফিরে এসো। আপনি মনে করবেন না কিয়ামত দূরে আছে, কিয়ামতের আলামতগুলো প্রকাশ পেতে শুরু করে দিয়েছে। নাম্বার 1, মারাত্মক কিয়ামতের আলামত শুনেলেন কিভাবে প্রকাশ পেয়েছে। নাম্বার 1, মসজিদ আল্লাহর ঘর যখন দেখবে দুনিয়াদারির কথা চলছে। আজকে মসজিদের ভেতরে ইমামের খুতবা চলে, জুম্মার দিনে লোক দুনিয়াদারির কথা বলে। নাম্বার 2, রাস্তাঘাটে গাধার মতো নারী পুরুষ জিনা করতে লাগবে, আজকে প্রকাশ পেয়েছে। আরে রাস্তাঘাট তো দূরের কথা, বেশিরভাগ দেশে, পৃথিবীর জানি না কোন কোন দেশে আছে, বেশিরভাগ দেশে, আমাদের দেশে আইন আছে 18 বছরের নিচে বিয়ে দেওয়া যাবে মেয়েদের, কথা বলে না, এটা দেশের আইন। এটা অনেক দেশে আছে, শুধু ভারতে নয়। ভারত আছে, ব্রিটেন আছে, আমেরিকা আছে, লন্ডন আছে, জাপান আছে, জার্মান আছে, অস্ট্রেলিয়া আছে, নিউজিল্যান্ড আছে, ব্রাজিল আছে, দামি দামি দেশ।